পটুয়াখালীর গলাচিপা উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের প্রতিটি টিকিটের দাম ৩ টাকা, নেওয়া হচ্ছে ৫ টাকা, অতিরিক্ত নেওয়া হচ্ছে ২ টাকা। টিকিট বিক্রি কাউন্টারে বিষয়টি জানতে চাইলে টিকিট কাউন্টারের কর্মরত ব্যক্তি জানান অতিরিক্ত ২ টাকা নেওয়া হচ্ছে নাস্তা খাওয়ার জন্য। জানা গেছে ওই হাসপাতালে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ জন রোগী আসেন বহির্বিভাগে। প্রতিজন রোগীর কাছ থেকে ২ টাকা নিলে দিন শেষে ১৪০০ থেকে ১৬০০ টাকা আসে। এই বিষয়টি নাকি হাসপাতাল কর্তৃপক্ষও জানে। ১৬০০ টাকা একজন মানুষের সারাদিনকে ইনকাম করতে কী পরিমাণ কষ্ট করতে হয়, কী পরিমাণ শ্রম যায় একটা মানুষই জানে, অথচ তারা বিনা পরিশ্রমে ১৪০০ থেকে ১৬০০ টাকা অতিরিক্ত ১৪০০ থেকে ১৬০০ টাকা আয় করছে। এটা কেন নেওয়া হচ্ছে? সরকার কি তাদেরকে বেতন দেয় না? অবশ্যই সরকার তাদের বেতন দেয়, এটি কর্তৃপক্ষের দায়ী। কর্তৃপক্ষ এটা তদন্ত করছে না বলেই তারা প্রতিদিন প্রতি রোগীর কাছ থেকে ২ টাকা করে বেশি নিচ্ছে। সরকার কি তাদের বেতন দেয় না? আমার প্রশ্ন, সরকার কি তাদের বেতন দেয় না? অবশ্যই সরকার তাদের বেতন দেয়। সরকার যে বেতন দেয় ওই বেতনে কি তাদের খাবার জোগাড় হয় না? অবশ্যই তাদের খাবার জোগাড় হয়। তাদের নাস্তা বিল হয় না? অবশ্যই নাস্তা বিল হয়। তাহলে কেন তারা প্রতি রোগীর কাছ থেকে ২ টাকা করে বেশি নিচ্ছে? এটা অন্যায়, এটা অপরাধ। এই ধরনের অন্যায়কে অবশ্যই প্রতিহত করতে হবে।